আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। দর্শক, মাশরাফি বিন মুর্তজা এক সময়ের বাংলাদেশের সেরা বোলার, সেরা ক্যাপ্টেন। তিনি ছিলেন তরুণ তরুণীদের আইকন, ক্রিকেট প্রেমীদের চোখের মণি। আমরা অনেকেই তার খেলা দেখে বড় হয়েছি, তার ক্রিকেটীয় পারফরম্যান্সে মুগ্ধ হয়েছি। তাকে ভালোবেসে আমরা নড়াইল এক্সপ্রেস, বাংলাদেশের স্পিড স্টার এসব নানা নামে ভূষিত করেছি। তার খেলা দেখার জন্য আমরা অনেকেই মুখিয়ে থাকতাম। ক্রিকেটার মাশরাফির প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কোনো কমতি নেই। তবে মাশরাফি যখন রাজনীতিতে প্রবেশ করলেন, তখন থেকে বাংলাদেশের তরুণ প্রজন্ম তা মেনে নিতে পারেনি। রাজনীতিতে প্রবেশের পর তিনি যে মানুষের ভালোবাসা হারিয়ে ফেলবেন তা হয়তো তিনি কল্পনাও করেননি। কারণ তখন তার মনে ছিল এমপি হওয়ার খায়েশ। তিনি যখন চূড়ান্তভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হন, তখন থেকে বাংলাদেশের সর্বস্তরের মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন, মিছিল, সমাবেশও হয়েছে। এসব মানববন্ধন এবং সমাবেশ থেকে বাংলাদেশের ক্রিকেট প্রেমী সমর্থকরা পাকিস্তানের ইমরান খানের মতো নিজের দল গঠন করে রাজনীতি করার আহ্বান করেছে, অথবা স্বতন্ত্রভাবে নির্বাচন করারও আহ্বান করেছিলেন। কারণ বাংলাদেশের ক্রিকেট প্রেমী জনগণ চাননি মাশরাফি কোনো একটি নির্দিষ্ট দলের হয়ে যাবে। তারা ব্যক্তি মাশরাফিকে ভালোবাসে। মাশরাফি যখন 2018 সালে বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ করে, তখন থেকে বাংলাদেশের মানুষ মাশরাফির প্রতি ক্ষুব্ধ ছিল। তার ফলস্বরূপ তখন থেকেই তার জনপ্রিয়তায় ভাটা পড়ে। 2024 সালে অনুষ্ঠিত আমির দামি নির্বাচনে অংশগ্রহণের পর মাশরাফির প্রতি মানুষের যে সামান্য ভালোবাসা ছিল, তাও তিনি হারিয়ে ফেলেছিলেন। এই অবস্থায় 2024 সালের জুলাই গণ আন্দোলনে সারা দেশের মতো নড়াইলেও অনেক মানুষ আহত হন। 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে সারা দেশের মতো মাশরাফির নড়াইলের বাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। ক্রিকেটার মাশরাফির বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে মনে হয় না। কারণ দেশে শত শত ক্রিকেটার রয়েছে, বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবাসে, তাদের কারো বাসা-বাড়িতে আক্রমণের ঘটনা ঘটেনি। এটা থেকে পরিষ্কার হয় যে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হওয়ার কারণে মাশরাফির প্রতি তার এলাকাবাসীর মানুষ ক্রুদ্ধ ছিল। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হয়ে মাশরাফি বিন মুর্তজা দেশের কোটি কোটি মানুষের মনে আঘাত দিয়েছেন। তখন তার একটিবারও মনে হয়নি একজন ক্রিকেটার কোনো দলের নয়, তিনি সারা দেশের। তার সরকার দেশে একটি গণহত্যা সংঘটিত করেছে। গণহত্যার পর তারা পালিয়ে গেছে, তিনি দেশে আছেন। প্রায় 2 বছর হতে চলল, তিনি এখনো ক্ষমা চাননি। এখন তিনি নিজের লাশ নিয়ে মানুষকে ইমোশনাল করতে চাচ্ছেন। তার পাশাপাশি তার সময়ে করা বিভিন্ন উন্নয়নের কথা তিনি বলছেন। এসব আবেগী কথা বলে মানুষের মনে জায়গা করতে পারবেন না। মানুষ আপনাকে বিবেচনা করছে আপনি আওয়ামী লীগের একজন এমপি হিসেবে, আপনি গণহত্যাকারী সরকারের একজন এমপি হিসেবে। এর জন্য আপনি জনগণের কাছে ক্ষমা চান, জনগণ আপনাকে ক্ষমা করে দিবে।